দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন বাংলাদেশ সহ উষ্ণ এবং আর্দ্র দেশগুলোতে সাধারণত বেশি দেখা দেয়। দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে ত্বক, নখ এবং মাথার ছত্রাকের সংক্রমণ। এটি সাধারণত গোলাকার, লালচে এবং চুলকানিযুক্ত দাগ দেখা দিতে পারে। বগল, কুস্কি, হাত পায়ের চিপা, নিতম্ব এবং যৌনাঙ্গের আশেপাশে হতে পারে। দাঁতের সঠিক চিকিৎসা নিলে খুব সহজেই এটা নিরাময় করা সম্ভব। তবে কিছু সাধারণ ভুলের কারণে এটি বারবার ফিরে আসে অথবা ছড়িয়ে পড়তে পারে। সাধারণ ভুলগুলো কি কি? চিকিৎসকের পরামর্শে চিকিৎসা না করা, নিজে নিজে ক্রিম ব্যবহার করা, স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করা, একই টাওয়াল, বিছানার চাদর এবং নিজের পরিহিত কাপড় ভাগাভাগি করে ব্যবহার করা, আক্রান্ত স্থান শুকনো না রাখা, আটশাট কাপড় এবং সিনথেটিক কাপড় পরিধান করা, পরিবারের অন্যান্য সদস্যরা আক্রান্ত হলে তার চিকিৎসা না করা, ব্যক্তিগত জিনিসপত্রকে ভাগাভাগি করা, চিকিৎসকের পরামর্শ ছাড়া বারবার ক্রিম ব্যবহার করা, বারবার হওয়া দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনকে গুরুত্ব না দেওয়া। আমরা যদি চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেই, আক্রান্ত স্থান শুকনো রাখি, সিনথেটিক কাপড় না পরিধান করি, ঢিলেঢালা কাপড় পরি, সুতি কাপড় পরি, স্টেরয়েডযুক্ত যে ক্রিমগুলো আছে সেগুলো ব্যবহার না করি, নিজে নিজের দোকান থেকে ক্রিম কিনে বারবার ব্যবহার না করি, নিজের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো আছে সেগুলো অন্যের সাথে শেয়ার না করি, বা এই রোগকে যদি আমরা গুরুত্বের সাথে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেই, তাহলে এটা নিরাময় করা সম্ভব। তারপরেও যদি বারবার ফিরে আসে বা চিকিৎসা নেওয়ার পরেও সমাধান না হয়, তাহলে কি করতে হবে? অভিজ্ঞ বা বিশেষজ্ঞ চর্মরোগের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। তাহলে এটি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। মনে রাখবেন, সকল চুলকানি দাউদ নয়, কাজেই যত্রত ক্রিম ব্যবহার না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকবেন। মনে রাখবেন, দাঁতের চিকিৎসায় তাড়াহুড়ো নয়, সঠিক চিকিৎসা, ধৈর্য এবং পরিচ্ছন্নতা, এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই তিনটিকে আপনারা গুরুত্বের সাথে মেনে চলুন, দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত আরোগ্য লাভ করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।